সেদ্ধ পুলি বা ভাপা পুলি। শীতের দিনে পিঠে পুলি খেতে কে না ভালোবাসে। মূলত এই সমস্ত পিঠে আমরা পৌষ সংক্রান্তিতেই বানিয়ে থাকি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে বানানো সেদ্ধ পুলি বা ভাপা পুলি পিঠের রেসিপি। আশা করছি সবার খুব ভালো লাগবে। সবার প্রথমে পুলির ভেতরের পুর বা স্টাফিং বানিয়ে নিতে হবে। সেজন্য গ্যাস অন করে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 1 মালা নারকেল কোড়া, সঙ্গে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, পরিমাণ মতো খেজুর গুড়, আগে থেকে জাল করে নেওয়া হাফ কাপ পরিমাণ দুধ। সব কিছু একসঙ্গে করে লো টু মিডিয়াম ফ্লেমে 2 মিনিট জাল করে নেবার পর মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ খোয়া ক্ষীর। পুলি বা পাটিসাপটার পুর যদি খুব টেস্টি হয় তাহলে কিন্তু পিঠেগুলো খেতে খুব ভালো লাগবে। 3-4 মিনিট ধরে এভাবে জাল করে নেবার পর মিশিয়ে দিলাম 1 টেবিল চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো। কন্টিনিউ নাড়াচাড়া করে এভাবে পুরটাকে টাইট করে বানিয়ে নিতে হবে। আমি এখানে আমার পছন্দ বা টেস্ট অনুযায়ী পুর বানিয়ে নিলাম, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নেবে। পুরটা সুন্দরভাবে বানিয়ে নেওয়া হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দেখো পুরের কালারটা কি সুন্দর হয়েছে। আনসিজনে নলেন গুড়ের কালার বা টেক্সচার আনতে চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে পায়েস বা পাটিসাপটা পুলির পুরের সঙ্গে মিশিয়ে দিই। এবার গ্যাস অন করে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এই বাটির মাপ করে 1 বাটি জল। তোমরা যে কোনো মাপের একটা বাটি নিতে পারো। জলটা খুব ভালোভাবে ফুটে এলে সেই বাটি দিয়ে মেপে দিয়ে দিচ্ছি 2 বাটি চালের গুঁড়ো। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি। পছন্দ হলে সেদ্ধ চাল বা আতপ চালের গুঁড়ো একসাথে মিশিয়েও বানাতে পারো। এবার ঢেকে 10 মিনিট এভাবে রেখে দেবার পর খুব ভালোভাবে জলের সঙ্গে চালের গুঁড়োটা মেখে একটা মণ্ড বানিয়ে থালায় নামিয়ে নিতে হবে। হাতে সময় থাকলে গরম জলের সঙ্গে চালের গুঁড়োটাকে সঙ্গে সঙ্গে মেখেও বানিয়ে নেওয়া যাবে। এবার এই ডোটাকে হাত দিয়ে সুন্দর করে মেখে একটা ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখছি। এভাবে ঢেকে রাখলে পুলিগুলো সঙ্গে সঙ্গে না বানালেও 10-15 মিনিট বা আধা ঘন্টা পর্যন্ত এটা খুব ভালো থাকবে আর এরকমই নরম থাকবে। এবার এই ডোটা থেকে মিডিয়াম সাইজের একটা লেচি কেটে নিয়ে গোল করে পাকিয়ে বাটির শেপে বানিয়ে নিচ্ছি। এবার এর ভেতরে পরিমাণ মতো পুর ভরে দিয়ে দুদিকে এভাবে চেপে আঙুলের মাথা দিয়ে এভাবে সুন্দর করে ডিজাইন বানিয়ে নিতে হবে। যাদের এভাবে ডিজাইন বানিয়ে নিতে একটু প্রবলেম হবে তারা কিন্তু খুব ভালোভাবে চেপে পটলের আকারেও গড়ে নিতে পারবে। দেখো আমি এখানে একটু সময় নিয়ে খুব সুন্দর ডিজাইন সহ একটা পুলি বানিয়ে নিলাম। এখানে আমি 3-4 রকমের ডিজাইনের পুলি বানিয়ে দেখাবো। ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তার মধ্যে যে ডিজাইনগুলো তোমাদের বেশি ভালো লাগবে বা খুব সহজে বানিয়ে নেওয়া যায় এরকম মনে হবে সেভাবেই তোমরা বানিয়ে নেবে। মোট কথা যেভাবেই সেদ্ধ পুলি বা ভাপা পুলি বানিয়ে নাও না কেন খেতে কিন্তু অসাধারণ হয় এই পিঠেগুলো। দেখো এখানে 3 কোণা করে চেপে চেপে এই পুলিটা বানিয়ে নিলাম। ঠিক একইভাবে 4 কোণা করেও আরেকটা পুলি পিঠে বানিয়ে দেখাচ্ছি। এই 3 রকম ডিজাইনের মধ্যে 3 কোণা করে যে পুলিটা বানিয়েছি সেটাই কিন্তু খুব সহজ মনে হতে পারে, আর তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা পুলিগুলো বানিয়ে নেবে। একটু সময় নিয়ে সমস্ত পুলিগুলো বানিয়ে নিচ্ছি। দেখো সমস্ত পুলিগুলো বানিয়ে নেবার পর একটা ভেজা কাপড় দিয়ে এগুলোকে ঢেকে রেখেছি যাতে বাইরের হাওয়া লেগে এগুলো সহজে ফেটে না যায়। এবার গ্যাস অন করে একটা বড় গামলাতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এরকম ছিদ্রযুক্ত থালা বা প্লেট অনেক বাড়িতেই রয়েছে। ছিদ্রযুক্ত থালাটা বসিয়ে দিয়ে সমস্ত পুলি পিঠেগুলো উপর দিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলা রয়েছে, এরকম থালা যদি না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা রাইস কুকারেও বানাতে পারো। এবার একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিয়ে ফ্লেমটাকে হাইতে রেখে 5-6 মিনিট স্টিমে এগুলোকে বয়েল করে নিতে হবে। 5-6 মিনিট পর ঢাকনা খুলে একবার তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নেব। পিঠে পুলি বাসি হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। পরিবেশন করার স্বার্থে আমি তোমাদের সামনে একবার পিঠেগুলো সাজিয়ে দেখিয়ে দিচ্ছি। সঙ্গে কিছুটা পরিমাণ নলেন গুড় বা খেজুর গুড়ের রস দিয়ে দিলাম। এটা দিয়ে পিঠেগুলো খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। শীতের পিঠে পুলি বাসি করে খেলেই কিন্তু বেশি ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, দুর্দান্ত স্বাদের ভাপা পুলি বা সেদ্ধ পুলি পিঠে রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি আমার শেয়ার করা এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। গরম গরম এই পিঠেগুলো আমি কেটে দেখালাম। ঠান্ডা হলে ভেতরের পুরটা কিন্তু খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে।